আমি এই ২০০০ সাল থেকে আজকে ২০২৪ সাল ২ যুগ অতিবাহিত হওয়ার পর আমি বিগত ২ বছর অর্থাৎ এই কমিটি পিরিয়ডকালীন যে সময়টুকু আমরা পেয়েছি, আমি অতীতকে অস্বীকার করব না, কিন্তু তার ধারাবাহিকতায় তার সর্বশেষ যেই পিরিয়ডকালীন সময়টা যাচ্ছিল আজকে শেষ, আমি মনে করি এটা স্বর্ণালী। আপনারা কি একমত? তাই আমি আমার ব্যক্তিগত মতামত এটা, আমি চাই আগামী কমিটিতেও আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন হবে, তার পরবর্তী যারা আছেন দায়িত্বশীল থাকবেন। অবশ্যই আপনারা যারা সংগঠনের সাংগঠনিক মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে সংগঠনটা অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করে তাদেরকে নির্বাচিত করবেন। কারণ অনেকে প্রশ্ন করেন, অনেকে উক্তি করেন যে উনি খুব খাটে সংগঠনের জন্য। শুধু খায়টার মানে নির্ণয় করা যদি যেত তাহলে বনের রাজা কি হতো? গাধা হতো। গাধার চেয়ে বেশি খাটে না। কিন্তু সুশৃঙ্খল যদি হয় তাহলে যে অবশ্যই খাটার একটা অংশ তার থাকে, কিন্তু আমার কথা হচ্ছিল অবশ্যই বুদ্ধিদীপ্ত, সুশৃঙ্খল ভবিষ্যৎ নেতৃবৃন্দ আসবে এই আশাবাদ ব্যক্ত করছি। তার কারণ 2008-9-2000 সালে যখন আমি বিভাগে প্রথম মিটিং ডাকি, আমার সেই বিভাগের কিছু সংখ্যক লোক নিয়ে আজকে যে এটা এখানে এই সাথে দাঁড়াবে আমি আসলে ভাবতে পারিনি। আমি যে আজকে এত সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আসলেই ভাবতে পারিনি। তবে আমি সার্থক, আমি আসলেই সার্থক যে মানুষ বলে আর্টিস্টের সংগঠন হয় না, মনে খুব কষ্ট লাগছিল। তো সেখান থেকে দেখলাম বলে মুসি হয়, নাপিতের হয়, তারপরে কষ্টের বিষয়। আর্টিস্টদের হবে না, যারা নাকি সৃজনশীল কাজের মধ্যে সবচেয়ে বেশি পাবেন তাদের হবে না, এটা কেমন কথা। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে ওই দিন হয়তো কি কারণে মিটিংটা করার সুযোগ দিয়েছিল, আজকে তার সেই ফল আমি দেখতে পাচ্ছি যে আসলে একটা সুন্দর ফুল বাগান আমি দেখতে পাচ্ছি। আপনাদের কি মনে হয় এই সংগঠন কি হবে? আপনারা সবাই একটা হাত তুলে দেখান তো, এই সংগঠন কি হবে? আমি দেখতে চাই আগামী জানুয়ারি থেকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে সংগঠনকে সহযোগিতা করবেন। চাঁদা দিয়ে, চাঁদা না দিলে সেই সংগঠন টিকে না। কথা বুঝতে পারছেন? তাদের সংগঠনের প্রতি মায়া রাখতে হবে, এটা আপনার পরিবার মনে করতে হবে। যাই হোক, আমাকে গত